জয় মা বগলামুখী দেবীর জয়। নমস্কার দর্শক বৃন্দ, আমি সোমনাথ চ্যাটার্জি আর আপনারা উপস্থিত হয়েছেন আপনাদের প্রিয় চ্যানেল তন্ত্রবিজ্ঞানে। বিশ্বাস করি মা বগলার আশীর্বাদ আপনারা সকলেই খুব ভালো আছেন এবং অবশ্যই করে আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী অন্যদেরও ভালো রাখার সম্পূর্ণ চেষ্টা করেছেন। তো গতকালকের রাশিফল আমি বলতে পারিনি, কারণ গত পরশুদিন বিকেল থেকে আমার প্রচন্ড শরীর খারাপ ছিল, আমি যার জন্য আপনারা মোবাইলও সুইচ অফ পেয়েছেন। তো করছিলাম কারোর একজনের একটা কাজ, যে কাজটা অবশ্যই ক্ষতিকর মানে এর প্রয়োগটা একটু ডেঞ্জার ছিল। তার কারণবশত যে সাইড এফেক্টটা হয়, দেখুন সুরক্ষা মালা সুরক্ষা ঘেরা তো থাকেই, যেগুলো আমি আমার তন্ত্রের ভিডিওগুলোতে বলি, কিন্তু সুরক্ষা মালা সুরক্ষা ঘেরা থাকা সত্ত্বেও আপনি যদি কনস্ট্যান্ট ধরুন দিনের শুরু থেকে গালাগালি দেওয়া স্টার্ট করেন, মন্দিরে ঢুকেও না আপনি যদি একটু 19-20 দেখেন আপনার মুখ দিয়ে গালাগাল বেরিয়ে যাবে, কারণ আপনি সেই রেওয়াজটাই আছেন। এটাও ঠিক খানিকটা তাই, যে কিছু কিছু মন্ত্র আছে যেগুলোকে বললে তার একটা রেওয়াজ থেকে যায়। তো আপনি মনে করছেন আমি সুরক্ষা ঘেরার মধ্যে আছি, সুরক্ষা মালার সাথে আছি, ফলে আমার কিছু হবে না, কিন্তু ওই যে বললাম রেওয়াজ, ওই রেওয়াজটা কিন্তু সাইড এফেক্ট করে দেয়। তো যাই হোক, শরীর খারাপ হয়েছিল এবং এখন ভালো আছি বলেই সাত সকালে বসে আজকের রাশি ফলের ভিডিওটা ছেড়ে নিচ্ছি, কারণ বিকেলের দিকে আবার কি হয় বা দুপুরের দিকে কি হয় আমি তো ঠিক জানি না। তো আজকে আর বেশি কথা আর বাড়াবো না। আর একটা কথা বলি, যে টোটকাগুলো শর্ট ভিডিওতে দিচ্ছি সকলকে আদেশ দেওয়া রইলো আপনারা করুন নিজের উন্নতির স্বার্থে, এতে আমার সম্পূর্ণ সহমত রইল। এবং বলবো যে যে ধর্মেরই হন না কেন সে করুন, কোথাও আপত্তি নেই, কারণ কোথাও আপনাকে বিশেষ কোনো মন্ত্র উচ্চারণ করতে হচ্ছে না, ফলে তাতে কোনো অসুবিধা নেই। যাই হোক, এবার শুরু করি আজকের দিনটাকে নিয়ে। আজ হচ্ছে 12ই মাঘ, কৃষ্ণপক্ষের দ্বিতীয়া তিথি, ইংরেজিতে 27শে জানুয়ারি 2024 সাল। আজ শনিবার। আজকে একটা যোগ আছে যেটাকে আয়ুষ্মান যোগ বলে, যেটা পাবেন সকাল 8:09 পর্যন্ত। তো এত সাত সকালে এই যোগের কোনো ক্রিয়াকলাপ নেই। হ্যাঁ, যদি কেউ একদম ব্রহ্ম মুহূর্ত থেকে কোনো মন্ত্রকে সিদ্ধি করার জন্য রয়েছেন, তাহলে তার জন্য আজকের দিনটা খুব ভালো দিন। এবং আজকের দিনে মেষ থেকে মিন দ্বাদশ রাশির জন্যই একটা শুভ সময় রয়েছে, যেটা হচ্ছে বেলা 2:35 থেকে নিয়ে বেলা 3:58 পর্যন্ত। এই সময়কালে আপনারা যে কাজই করুন না কেন সেই কাজটাই কিন্তু অত্যন্ত সফলভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। এবং আপনাদের মনে রাখতে হবে, যদি কোনো ভাইটাল সিগনেচার থাকে, এগ্রিমেন্ট থাকে, তাহলে সেটাকে ওই টাইমে নিয়ে যাওয়াটা খুব ভালো। যদিও যারা ইন্টারভিউ দেবেন তাদের যদি সাত সকালে ডাকা হয়ে থাকে তাহলে সেটা সমস্যা, কিন্তু আদারওয়াইজ এটা ঠিকঠাকই আছে। আর আজকের দিনে রাহুকালটা একটু সকালই পড়েছে, যেমন সকাল 9:03 থেকে নিয়ে বেলা 10:26 পর্যন্ত। তো সকাল হলো এই টাইমটা কিন্তু আমাদের কাজের শুরুর টাইম, আমাদের শুভ দিনটাকে শুরু করার টাইম। সুতরাং যদি নতুন কেউ কিছু শুরু করতে চাইছেন তাহলে টাইমটাকে একটু পিছিয়ে নিয়ে যান, বেলা 10:27 পরে করুন, সেটা অনেকাংশে ভালো হবে। কিন্তু নতুন কোনো কাজ এই সময় করার পরামর্শ আমি বিন্দুমাত্র দিচ্ছি না, আমি কেন, আমাদের মতন কেউই দেবে না। যাই হোক, এবার আসি মেষ থেকে মিন দ্বাদশ রাশির বিচার করতে। তো জানেন রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি। প্রথমেই বলি দিনটা আপনাদের জন্য খুব একটা ভালো দিন নয়। মানে কিন্তু দিনটা বেশ ঘেটে ঘ হয়ে যাওয়ার মতনই একটা দিন। কারণ যারা দাম্পত্য সম্পর্কের মধ্যে আছেন সেখানে কিন্তু কিছুটা মানসিক সংশয়ের ইঙ্গিত দেখা যাচ্ছে, যে আদৌ সম্পর্ক কিরকম হচ্ছে, কি হলো, আমাদের মধ্যে তো কিছু হলো না। বা যারা প্রেম করছেন তাদের মধ্যে কিন্তু আজকে একটা সন্দেহ প্রবণতার কারণে কোনো অসুবিধার সৃষ্টি হতে পারে। তাই তাদেরকে বলবো আজকের দিনটা যতটা সম্ভব বুদ্ধি কাটিয়ে নিজের জীবন সঙ্গী বা সঙ্গিনী বা হবু জীবন সঙ্গী সঙ্গিনীর সাথে পার করার চেষ্টা করুন। এবং খেয়াল রাখবেন যাদের মা আছেন জীবিত, তাদের কিন্তু মায়ের দিক থেকেও কিছু সমস্যার সম্মুখীন হতে পারে, কারণ হতে পারে মায়ের শরীর খারাপ হলো, অথবা আপনার কোনো কাজে মা এমন কোনো একটা প্রতিবন্ধকতার সৃষ্টি করলো যে আপনার ওই কাজটাই নষ্ট হয়ে যেতে পারে। এবং আজকের দিনে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কাউকেই আপনার খুব একটা বিশ্বাস করা যেমন ঠিক হবে না, তেমন তাদের পরামর্শগুলোকেও একেবারে অবিশ্বাস করে ওভারলুক করাটাও ঠিক হবে না। একটু ব্যালেন্স করে চলার চেষ্টা করুন। এবং যারা চাকরি বাকরি করেন তাদের বলবো কর্মকর্তাদের থেকে একটু সতর্ক থাকবেন, কারণ আপনার উপরে আজকে নজরও থাকবে এবং কাজের প্রেসারও থাকবে। বিশেষ করে সরকারি কাজের সাথে যারা যুক্ত আছেন তাদের কিন্তু এটা বেশি ঘটবে। এবং সমস্ত রকম নেগেটিভিটি থেকে
জোর করে নিজেকে দূরে সরিয়ে রাখুন এবং আপনার যে ডেলি রুটিনটা আছে সেটাকে জবরদস্তি মেনটেন করার চেষ্টা করুন, দেখবেন অনেকটাই শুভ ফল পাবেন। আপনাদের জন্য শুভ সংখ্যা আজকের দিনে 6, আর আজকের দিনে আপনাদের জন্য শুভ রং হচ্ছে সবুজ। আপনাদের জন্য প্রতিকারমূলক ব্যবস্থা হচ্ছে দিনের শুরুতেই যদি সম্ভব হয় আপনি যে ধর্মের সেই ধর্মের ধর্মীয় স্থানে একটুখানি যান, দেখবেন এটা কিন্তু আপনার নেগেটিভিটিকে অনেকটা কমাতে সাহায্য করবে। এরপর আসবো রাশি চক্রের দ্বিতীয় রাশি বৃষ রাশি সম্পর্কে। প্রথমেই বলি দিনটা আপনাদের জন্য বেশ ভালো দিন, এবং খেয়াল রাখতে হবে দুপুর 1:01 পর থেকে কিন্তু সময়টা ধীরে ধীরে একটু খারাপের দিকে যেতে পারে, তাই সেই বিষয়ে একটু সাবধান। যদিও দিনের শুরুটা আপনাদের জন্য ভীষণ ভালো হতে চলেছে, এই বিষয়ে কোথাও কোনো সন্দেহ নেই, কিন্তু যত বেলা গড়াবে না আপনার দামি কাজগুলো বা আপনার যে প্ল্যান গুলো সাজানো ছিল সেগুলো এক এক করে নষ্ট হতে পারে। যদি কারোর কাছে কোনো পাওনা টাকার ব্যাপার আছে তাহলে সেটা দিনের শুরুতেই চেয়ে ফেলুন, পাবেন এরকম গ্যারান্টিও খুবই নেই, কিন্তু যদি বেলা একবার গড়িয়ে গেছে, বিশেষ করে 1টা বেজে গেল, তাহলে কিন্তু আজকের দিনটা আপনার পুরোপুরি নষ্ট হতে পারে। এবং যত বেলা গড়াবে তত ধীরে ধীরে দেখবেন ঘরের শান্তিটা কিভাবে যেন বিঘ্নিত হয়ে যাচ্ছে, নষ্ট হচ্ছে। ছোট ছোট বিষয় নিয়ে ঝগড়াঝাটি হওয়া বা কথা কাটাকাটি হওয়া এগুলো একটু হতে পারে, তবে দিনের শুরুতে এরকম কোনো ইঙ্গিত নেই। আর খেয়াল রাখবেন অপ্রয়োজনীয় খরচ কিন্তু আজকে আপনার হতে পারে, যার ফলে আপনার বাজেটটা ডিসব্যালেন্স হতে পারে, সুতরাং সেদিকটাও একটু নজর রাখবেন। এবার দেখুন, অপ্রয়োজনীয় খরচ বলতে আপনি কিছু কিনে নষ্ট করলেন টাকা বা খেয়ে নষ্ট করলেন সেটা বলছি না, হঠাৎ করে এমন কোনো দুর্ঘটনা ঘটলো যাতে আচমকা অনেকটা টাকা বেরিয়ে যেতে পারে, তাই সেই ব্যাপারে একটু সাবধান। এবং আপনাকে খেয়াল রাখতে হবে চিন্তা যতটা সম্ভব আজকের দিনে একটু কম রাখার চেষ্টা করুন, কারণ অপ্রয়োজনীয় চিন্তার কারণে আপনার মন কিন্তু কিছুটা বিচলিত থাকবে এবং সেটা কিন্তু খুব একটা শুভপ্রদ হবে না আগামীকালের জন্য। এবং আপনার আজকের দিনে কারুর ওপরে কোনো বিষয়ে ডিপেন্ডেন্ট হওয়াটা ঠিক নয়, নিজেরটা নিজেই করুন, যদি না পারছেন ছেড়ে দিন, কিন্তু যদি কারুর ভরসায় কোনো কিছু করতে যান তাহলে কিন্তু আজ আপনি অনেক সমস্যায় পড়বেন। আপনাদের জন্য শুভ সংখ্যা আজকের দিনে 1, এবং আজকের দিনে আপনাদের জন্য শুভ রং হচ্ছে লোটাস কালার, মানে পদ্ম ফুলের যে কালারটা, অর্থাৎ দুধের আলতা যে কালারটা হয় সেটা খুব শুভপ্রদ। এবং আপনাদের জন্য আজকে প্রতিকারমূলক ব্যবস্থা হচ্ছে দিনের শুরুতেই, একদম শুরুতে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একটা কোনো পাত্রে একটু জল কানায় কানায় ভরুন, তারপরে সেটাকে কোনো উঁচু শুভ স্থানে তুলে রেখে দিন, দেখবেন এর ফলে আপনি আপনার অনেক নেগেটিভিটিকে রিডিউস করতে পারবেন। এবং আরো ভালো হয় যদি কোনো কারণবশত এই জলটা বৃষ্টির জল হয়, তাহলে যা নেগেটিভকে আপনি দেখছেন সেটা হয়তো অনেকটা পজিটিভের দিকেই কনভার্ট হয়ে যায়। এরপর আসবো রাশি চক্রের তৃতীয় রাশি মিথুন রাশি সম্পর্কে। প্রথমেই বলি দিনটা কিন্তু আপনাদের জন্য খুব একটা ভালো নয়, এবং খেয়াল রাখতে হবে যে যত বেলা গড়াবে তত কিন্তু আপনাদেরও ধীরে ধীরে সময়টা একটু খারাপের দিকে যাবে, তবে সেটাও একদম ওই বিকেলের দিক করে হবে, সুতরাং সেই বিষয়ে ভীষণ সাবধান। এবং আজকের দিনে খেয়াল রাখবেন যাদের বিবাহিত জীবন অর্থাৎ দাম্পত্য জীবনে যারা রয়েছেন তাদের কিন্তু আজকের দিনটা খুব ভালো দিনে পরিণত হতে চলেছে, বিশেষ করে যারা প্রেম করছেন তাদের কিন্তু বলতে পারি দিনটা একটা রোমান্টিক দিন, সুতরাং দিনটাকে আপনার সমস্ত কাজের মাঝখান থেকে উপভোগ করার চেষ্টা করুন এবং পরিস্থিতি অনুযায়ী নিজেকে বারবার আজকের দিনে চেঞ্জ করুন। যত পরিস্থিতি অনুযায়ী আপনি নিজেকে চেঞ্জ করবেন আজকের দিনে, তত নেগেটিভিটি গুলোকে পজিটিভে কনভার্ট করতে পারবেন। এবং যদি আপনার থেকে ছোট কেউ আছে, সেটা ভাই বোন হোক, বন্ধু বান্ধব হোক, আর অন্য কেউ হোক, তাদেরকে যদি মনে হয় মানে পারেন আপনার সামর্থ্য অনুযায়ী তাদের অসুবিধাগুলোতে একটু সাহায্য করুন, যাতে করে তার হাসি মুখটা আপনার আজকের নেগেটিভিটি গুলোকে রিডিউস করতে পারে। তবে খেয়াল রাখবেন যারা লেখালেখির সাথে যুক্ত বা যারা ধরুন এই কি বলবো ইউটিউব করছেন, ইনস্টাগ্রামে রিলস করছেন, অর্থাৎ যারা নিজের ভাবনাকে সিনেমা করেন, নাটক করেন, ইয়ে করেন, ওই সিরিয়াল করেন, এরকম নিজের ভাবনাকে যারা প্রকাশ করেন লোকের সামনে, গল্প লেখা, তাদের জন্য কিন্তু আজকের দিনটা স্পেশাল দিন হতে চলেছে, ফলে দিনের শুরু থেকেই ওদিকে ফোকাস রাখার চেষ্টা করুন। এবং
যদি কোনো নতুন ভাবনা উদয় হচ্ছে, নতুন টেকনিকের উদয় হচ্ছে, তাহলে সেটাকেও ইমপ্লিমেন্ট করুন আজকের দিনে। এবং আজকের দিনে এরকম হতে পারে যে আপনি স্থান পরিবর্তন করতে পারেন, সেটা চাকরির হোক, বসবাসের হোক, কিংবা আজকের দিনে এরকমটাও ঘটতে পারে আপনি কোথাও ঘুরতে যেতে পারেন। ফলে দিনটাকে উপভোগ করুন, কিন্তু খেয়াল রাখবেন সন্ধে যত হতে শুরু করবে তত কিন্তু একটু নেগেটিভের দিকে যাবে, তাই ওই বিষয়ে সাবধান। আপনাদের জন্য আজকের দিনে শুভ সংখ্যা হচ্ছে 3, আর আজকের দিনে আপনাদের জন্য শুভ রং হচ্ছে সবুজ। আপনাদের আজকের দিনের জন্য প্রতিকার হচ্ছে সূর্য ডোবার সাথে সাথে দুধ বা দুগ্ধ জাতীয় কোনো কিছুকেই খাবেন না, পান করবেন না, এমনকি দুধ চা পর্যন্ত আজকে অ্যাভয়েড করা উচিত। এরপর আসি রাশি চক্রের চতুর্থ রাশি কর্কট রাশি সম্পর্কে। প্রথমেই বলি দিনটা আপনাদের জন্য বেশ ভালো দিন, তবে বেলা গড়ানোর সাথে সাথে কিন্তু দিনটা আবার নেগেটিভের দিকেও যাবে, কারণ যেহেতু চন্দ্র ঘর চেঞ্জ করবে সেই কারণের জন্য এই ব্যাপারটা ঘটবে। কিরকম হবে, দিনের শুরুতে সব ঠিকঠাক থাকবে, কিন্তু যত বেলা গড়াবে না তত পারিবারিক বিবাদের মুখোমুখি আপনাকে হতে হবে। আপনি তাতে পরিবারের মধ্যে উপস্থিত থাকুন বা অনেক দূরে থাকুন, কিন্তু আপনি একটা পারিবারিক সমস্যার মধ্যে পড়বেনই। এবং যদি বাড়িতে কোনো যন্ত্রপাতি আছে, যেমন আমাদের জলের পাম্প থাকে, তারপরে আরো অনেক কিছু থাকে, এসি থাকে, ফ্যান থাকে, অর্থাৎ যন্ত্র যেগুলোতে মেকানিজম আছে, সেই ধরনের জিনিসগুলো কিন্তু আছে খারাপ হতে পারে, এবং তার কারণে, সেটা রিপেয়ারের কারণে হোক বা সেটার কারণে হোক, আপনাকে কিন্তু সমস্যার মুখোমুখি হতে হবেই। ফলে সেই বিষয়ে একটু সাবধান থাকবেন, অ্যাডভান্স প্রস্তুত থাকুন। আর খেয়াল রাখবেন আজকের দিনে আপনি যাকে চেনেন না তাকে কোনো অবস্থাতেই বিশ্বাস করবেন না, অর্থাৎ আপনার সবকিছু নিয়ে কোনো গোপন কথা, গোপন কিছু বা এমন কিছু যেটা অপ্রয়োজনীয়, মানে অপরিচিত লোকেদের সামনে বলার কোনো প্রয়োজনই নেই, সেই বিষয়গুলোকে অ্যাভয়েড করতে হবে। আর খেয়াল রাখতে হবে আজকের দিনে খাবার খেতে গিয়ে গালে কামড় খাওয়ার ইঙ্গিত রয়েছে, যার ফলে ওটাকে যদি আপনি গুরুত্ব না দেন, ওটা কিন্তু একটা ঘায়ে পরিণত হয়ে আপনাকে বেশ কিছুদিন ভোগাতে পারে। তাই খাবার খাওয়ার সময় সতর্ক থাকবেন এবং যতটা সম্ভব আজকে শক্ত খাবারকে অ্যাভয়েড করবেন, এবং চেষ্টা করবেন জোর করে পরিবারের সাথে একটা ভালো সময় কাটানোর। কারণ এই যদি আপনি অশান্তিকে বাড়তে দেন তাহলে কিন্তু, বা আপনি যদি তাতে তাল মেলান, তাহলে কিন্তু সমস্যা আপনাকেই ভোগ করতে হবে। সুতরাং সেটা একটু মাথায় রাখবেন। আর যারা স্টুডেন্ট তাদের বলবো আজকের দিনটা আপনাদের জন্য মোটেই শুভ নয়। ফলে আজকের দিনে আপনাদের ধর্ম যেটা, যে পড়াশোনা আমাকে করতেই হবে, সেটা করুন, কিন্তু তার থেকে কিছু বেটার রেজাল্ট আজকের দিনে আশা করবেন না, কারণ সেটা কিন্তু আপনার হবে না। তথাপি আপনাদের জন্য শুভ সংখ্যা আজকের দিনে 2, আর আজকের দিনে আপনাদের জন্য শুভ রং হচ্ছে ক্রিম কালার, ক্রিম। আপনাদের জন্য প্রতিকারমূলক ব্যবস্থা হচ্ছে যে সমস্ত প্রাণীরা দুধ দেয়। দেখুন, দু ধরনের প্রাণী আছে, একটা যারা ডাইরেক্ট জন্ম দেয়, যাদের দুধ হয়, আর একটা হচ্ছে যারা ডিম দেয়। এই ডিম দেওয়া প্রাণীদের থেকে আপনার কোনো বিপদ নেই, কিন্তু আজকের দিনে যারা দুধ প্রদান করে এই ধরনের প্রাণীদের থেকে কিন্তু একটা বিপদের ইঙ্গিত দেখা যাচ্ছে। ফলে এদের পেছনে কোনো ছেড়খানি করবেন না, কিংবা এদের কাছাকাছি যাওয়ারও চেষ্টা করবেন না। এরপর আসি রাশি চক্রের পঞ্চম রাশি সিংহ রাশি সম্পর্কে। প্রথমেই বলি দিনটা খুব একটা আপনাদের জন্য ভালো নয়, এবং যত বেলা গড়াবে, অর্থাৎ বিকেলের দিক করে একটু একটু ভালো আপনি দেখতে পাবেন, একটু একটু ভালো। যেমন কিরকম হবে, আপনার দীর্ঘদিন ধরে চলে আসা কোনো একটা জিনিস যাতে বারবার বাধা পড়ছে, কোন একটা আলোচনা, কোন একটা সম্পর্ক বা কোন একটা কাজ, সেইটা কিন্তু আজকের দিনে কেটে যাওয়ার খুব ভালো ইঙ্গিত রয়েছে। সেটাও কিন্তু বেলা গড়ানোর সাথে সাথে, দিনের শুরুতে এরকম কিছু হবে না। এবং যারা বিনোদনের সাথে যুক্ত ব্যক্তি তাদের বলবো দিনের শুরু থেকেই কিন্তু আপনাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হবে। ফলে আপনি যদি সেটাকে গুরুত্ব দেন বা বাড়তে দেন, ধৈর্য না ধরেন, ব্রেনকে ইউজ না করেন, তাহলে কিন্তু সমস্যাটা বাড়বে। কিন্তু যদি আপনি একটু ধৈর্য ধরেন, পেশেন্স রাখেন, তাহলে কিন্তু এটা বিকেলের দিকে গিয়ে মিটে যেতে পারে। ফলে আপনাকেই বুদ্ধি খাটিয়ে কিন্তু সমস্ত জিনিসটাকে ট্যাকল করতে হবে। বরঞ্চ ভালো হবে দিনের শুরু থেকেই আপনারা
আধ্যাত্মিক বিষয়ের সাথে, অথবা আপনারা যে জিনিসটাকে ভালোবাসেন, যার মধ্যে অন্য কেউ ইনক্লুড থাকবে না, সেরকম বিষয়ের সাথে নিজেকে যুক্ত করে নিন। কারণ আমি পরিষ্কার করে দেখতে পাচ্ছি, যত বেলা গড়াবে, বিকেলের দিকে যাবে, তত কিন্তু আপনার সমস্ত সমস্যা ধীরে ধীরে সমাধান হতে শুরু হবে। এবং যারা স্টুডেন্ট, পড়াশোনার সাথে যুক্ত, তারা দেখবেন দিনের শুরুতে আপনাদের পড়তে মন লাগবে না, বসতেই ইচ্ছা করবে না। কিন্তু যখনই আপনি বিকেলের পরে সন্ধ্যের দিকে পড়তে বসবেন না, আপনি কেমন যেন পড়াশোনায় মনোযোগী হয়ে যাবেন। এর কারণটা হচ্ছে ওই পরিবর্তন, জাস্ট রাশি চেঞ্জ হবে, ঘর চেঞ্জ হবে, এর কারণ এগুলো ঘটবে। আর বড়দের বলবো, যতই ফ্রাস্ট্রেশনে থাকুন, আজ আপনার বাড়ির ছোট শিশুগুলোকে সময় দিন এবং তাদের নৈতিকতার জ্ঞান দিতে বা শেখাতে ভুলবেন না, এবং কোনটা ঠিক কোনটা ভুল তাদেরকে বোঝান। কারণ আপনার ফ্রাস্ট্রেশন ওদের উপরে গিয়ে যদি পড়ে, তাহলে সেটা কিন্তু আপনার জন্যই সমস্যাদায়ক হবে। আপনাদের জন্য শুভ সংখ্যা আজকের দিনে 1, আর আজকের দিনে আপনাদের জন্য শুভ রং হচ্ছে অরেঞ্জ, মানে কমলা কালার। আপনাদের জন্য প্রতিকারমূলক ব্যবস্থা হচ্ছে, দিনের শুরু থেকে খেয়াল রাখবেন, মদ, মাংস বলতে আমিষ জাতীয় খাবার দাবার বা যে কোনো প্রকার ব্যভিচারিক মূলক আচরণ কিন্তু আপনার জন্য ভীষণ হানিকারক প্রমাণিত হবে। তাই এই বিষয়গুলো থেকে আজকে নিজেকে সম্পূর্ণ দূরে সরিয়ে রাখুন। রাশি চক্রের ষষ্ঠ রাশি কন্যা রাশি সম্পর্কে দেখুন, দিনটা কিন্তু আজকে ভালো হবে, তবে দিনের শুরুতে কিন্তু খুব একটা ভালো রেজাল্ট আপনি পাবেন না। বরঞ্চ আপনাকে জোর করে দিনটাকে ভালোর দিকে পরিণত করতে হবে। কারণ দিনের শুরু থেকে আপনার মন ভীষণ খারাপ থাকবে, বিভিন্ন চিন্তা মাথায় এসে উপস্থিত হবে, এবং যাদের মা আছে বা মাতৃস্থানীয় ব্যক্তি যারা আপনাকে ট্র্যাকেল করে, তাদের সাথে আপনার মতের পার্থক্য হতে পারে, আপনার আদর্শের পার্থক্য তৈরি হতে পারে। ফলে একটা কেমন যেন খিচিরমিচির সমস্যা আপনার জীবন আজকে উৎপন্ন হবে। সেটাকে আপনাকে নিজেকেই জোর করে অ্যাভয়েড করতে হবে, পার করতে হবে। এবং চেষ্টা করুন আজকের দিনে নতুন কোনো কিছু শুরু করার, কোনো কাজ হোক, ব্যবসা হোক, বা আপনি যেটা ভালোবাসেন সেরকম কিছু। তাহলে কিন্তু আপনার আজকের দিনে নতুন ধরনের কোনো চেষ্টাতেই আপনার যারা বিরোধিতা করছে, তারা কিন্তু আপনাকে সাপোর্ট করবে, এবং তারা যারা অভিজ্ঞ, এই যে বিষয়টা আপনি করতে যাচ্ছেন সেই বিষয়ে যারা অভিজ্ঞ, তারা আপনাকে অনেক পরামর্শও দেবে এবং অনেক ওয়ে আউটও করে দেবে যে হাউ ডু ইউ ডু দিস থিংস প্রপারলি। সো সেদিকটাতে অবশ্যই ফোকাস রাখবেন, এবং আজকের দিনে খেয়াল রাখবেন, আপনার আর্থিক কোনো একটু সমস্যার সৃষ্টি হতে পারে, তারপরেও কেউ কিন্তু আজকে আপনার কাছে ধার চাইতে পারে। সুতরাং সেই বিষয়টাকে অ্যাভয়েড করুন। এবং শুধু টাকা পয়সার ক্ষেত্রে না, আজকের দিনে যে কেউ আপনার কাছ থেকে যে কোনো রকমের সাহায্য চাইতে পারে। তাই আপনার পক্ষে যেটা সম্ভব সেটা করবেন, যেটা সম্ভব নয় সেটা কিন্তু বিন্দু মাত্র করবেন না। আর খেয়াল রাখবেন, যারা বিবাহিত দম্পতি, তাদের স্বামী বা স্ত্রী, তার দিকে একটু নজর রাখা উচিত আজকের দিনে। কারণ তাকে নিয়ে কোনো একটা চিন্তার সৃষ্টি হতে পারে। এবং প্রেমিক প্রেমিকার ক্ষেত্রেও এই একই কথাটা প্রযোজ্য, যে আপনার হবু জীবন সঙ্গী বা সঙ্গিনীকে একটু গুরুত্ব দিন, একটু সময় দিন আজকের দিনে। কারণ তার কিন্তু কোনো একটা সমস্যা আপনার সমস্যার কারণ হয়ে যাবে। তাই সেই বিষয়ে বেশ সাবধান থাকুন। আপনাদের জন্য শুভ সংখ্যা আজকের দিনে 3, আর আজকের দিনে আপনাদের জন্য শুভ রং হচ্ছে সবুজ। আপনাদের জন্য প্রতিকারমূলক ব্যবস্থা হচ্ছে, দিনের শুরুতে যারা হিন্দু ধর্ম অবলম্বী তাদেরকে বলবো, আপনারা শিব মন্দির মাথায় রাখবেন, সেখানে গিয়ে একটু দুধ দান করে আসুন, অথবা শিবের মাথায় দুধ ঢেলে আসুন। আর যদি মন্দির কাছাকাছি নেই, নিজের বাড়িতেও এটা করতে পারেন। আর যারা হিন্দু ধর্ম অবলম্বী নয়, বাকি অন্য কোনো ধর্মের, তারা নিজ নিজ ধর্মের স্থলে একটুখানি দুধ প্রদান করে আসতে পারেন। এতেও কি হবে, আপনার এই যে সমস্যাগুলোকে নিয়ে আলোচনা করলাম, সেগুলোকে অনেকটা রিডিউস করতে পারবেন। এরপর আসি রাশি চক্রের সপ্তম রাশি তুলা রাশি সম্পর্কে। প্রথমে বলি, দিনটা মোটের উপর আপনাদের বেশ ভালো দিন। কিরকম আজকের দিনে আপনার মানে মানুষের সাথে কথা বলার যে টেকনিকটা আছে, সেটাকে যদি প্রপারলি ইউজ করেন, অর্থাৎ যোগাযোগ স্থাপনের যে টেকনিকটা আপনার জানা আছে, সেটাকে যদি প্রপারলি ইমপ্লিমেন্ট করেন নিজের ডেলি রুটিনে, তাহলে আপনি কিন্তু ব্যাপক লাভ করবেন, তাতে আপনি যে সেক্টরেই আসেন না কেন। ঠিক আছে? এবং যারা ইয়াং,
যারা নিজের কেরিয়ার নিয়ে ভাবনা চিন্তা করছেন, তারা যদি আজকের দিনে স্টেপ আউট করেন যে না আমি এবার কিছু একটা করব, তাহলে অনেক ধরনের সুযোগই কিন্তু আজকে আপনার সামনে আপনি দেখতে পাবেন। তার মধ্যে যেটা আপনার জন্য সুইটেবল বা যেটাকে আপনি খুঁজছিলেন সেটাকে গ্র্যাব করে নিন। আর যাদের আইন সংক্রান্ত অর্থাৎ মামলা মোকদ্দমা, পুলিশের কোনো ব্যাপার, এরকম কোনো সমস্যা আছে, তাদের কিন্তু আজকের দিনে ওই বিষয়টাকে অ্যাভয়েড করা উচিত নয়। কারণ আজকের দিনে এই বিষয়ের মীমাংসা হয়ে যাবে এবং মীমাংসায় আপনার পক্ষেই রায় যাবে যদি আপনি মারাত্মক কোনো অন্যায় না করে থাকেন। তো মারাত্মক অন্যায় করলেও দেখবেন যে শাস্তি এতটা হওয়ার কথা ছিল সেটা অনেকটা কমে যাবে, কিন্তু আজকের দিনে সেটাকে আপনাকে ফেস করতে হবে। আর চেষ্টা করবেন বাড়ির পরিবেশটাকে আজকের দিনে খুব সুখকর রাখার, শান্তি পূর্ণ করে রাখার। ওটা কিন্তু আজ আপনাকে অনেকটা এনার্জি দেবে আগামী দিনের সমস্যার সাথে লড়ার জন্য। শুধু খেয়াল রাখবেন তুলা রাশির সমস্ত জাতক জাতিকাকে বলছি, যাদের পুরনো কোনো রোগ আছে তারাও এবং যাদের কোনো রোগ নেই তারাও আজকে নিজের স্বাস্থ্যের প্রতি কিন্তু বিন্দু মাত্র উদাসীন হবেন না। কারণ আজ কোনো না কোনো ভাবে আপনাকে একটু রোগে ভুগতে হতে পারে, সেই ইঙ্গিত দেখা যাচ্ছে, যেটা কিন্তু দীর্ঘমেয়াদী হয়ে যেতে পারে। সুতরাং সেই বিষয়ে একটু সাবধান থাকবেন। আপনাদের জন্য শুভ সংখ্যা আজকের দিনে 2, আর আজকের দিনে আপনাদের জন্য শুভ রং হচ্ছে অরেঞ্জ মানে কমলা কালার। আপনাদের জন্য প্রতিকারমূলক ব্যবস্থা হচ্ছে দিনের শুরুতেই আপনি চেনেন বা চেনেন না এরকম যে কোনো লোককে দুধ বা দুধের তৈরি কোনো দ্রব্য প্রদান করুন। যদি তাতে মনে হয় যে দুধ চা খাওয়াবেন তাতেও কোনো আপত্তি নেই, কিন্তু যদি আপনি এটাকে করেন তাহলে দেখবেন দিনটাকে কিন্তু যথেষ্ট ভালোতে এবং আরো ভালোতে পরিণত করতে পারবেন। এরপর আসবো রাশি চক্রের অষ্টম রাশি বৃশ্চিক রাশি সম্পর্কে। প্রথমেই বললে দিনটা কিন্তু খুব একটা ভালো দিন নয়, কিন্তু যত বেলা গড়াবে তত কিন্তু আপনার জন্য দিনটা ধীরে 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 শুভতে পরিণত হয়ে যাবে। এবং যারা ম্যানেজমেন্টের সাথে যুক্ত ব্যক্তি তারা দেখবেন আজকের দিনে কিন্তু আপনি কোনো বড় কোম্পানি থেকে চাকরির প্রস্তাব পেতে পারেন আরো বেটারমেন্টের জন্য, বা আপনি যে কোম্পানিতেই আছেন সেখানেও কিন্তু আরো উচ্চ পদের একটা ইঙ্গিত তৈরি হবে। সুতরাং অবশ্যই করে আপনি আপনার সামর্থ্য অনুযায়ী সেটাকে গ্র্যাব করুন। শুধু খেয়াল রাখবেন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আজকের দিনে সময়কে কোনোভাবে অতিবাহিত হতে দেবেন না। যতটা সম্ভব কঠোর পরিশ্রম করার চেষ্টা করুন, তাতে আপনি যে সেক্টরের সাথেই আছেন না কেন কোথাও কোনো অসুবিধা নেই। আপনি যত বেশি পরিশ্রম করবেন তত বেশি কিন্তু বেনিফিটেড হবেন আজকের দিনটাতে। এবং খেয়াল রাখবেন যারা বিবাহিত দম্পতি তাদের কিন্তু নিজেদের স্বামী স্ত্রীর মধ্যে আদর্শগত কোনো মত পার্থক্য হতে পারে, যার কারণবশত একটা দিনের শুরু থেকেই অশান্তির আবহ তৈরি হতে পারে বাড়িতে। আবার যারা প্রেম করছেন তাদেরও বলবো আপনাদের জন্য এটা প্রযোজ্য। সুতরাং আজকের দিনে না কোনো খোঁচাখুচি না করাই ভালো, কোনো বেকা কথা বলা বা টোন কাটা এরকম কিন্তু কোনো কিছু করা উচিত নয় নিজেদের মধ্যে, তাহলে কিন্তু সমস্যাটা এত দূর গড়াবে যে সেটা সুদূর প্রসারী হয়ে যেতে পারে। এবং আজকের দিনে আপনার যে বিষয়ে যতই রাগ বা ক্ষোভ হোক না কেন তার কোনো প্রতিক্রিয়া কিন্তু আপনি কাউকে দেবেন না, বরঞ্চ সেটা নিজের মধ্যে স্টোর রাখার চেষ্টা করুন, যাতে করে এই বিষয় নিয়ে একটা বড় ধরনের কোনো ঘটনা আপনার জীবনে আজকে না ঘটে যায়। যারা ব্যবসা করছেন এবং হাই টেকনোলজির ব্যবসা করছেন তারা কিন্তু আজকের দিনে বেশ ভালো লাভ করবেন। ব্যবসায়ীরাও লাভবান হবেন বিকেলের দিকে, কিন্তু সাধারণ ব্যবসায়ীরা, কিন্তু যারা হাই টেকনোলজি নিয়ে বিজনেস করছেন তাদের কিন্তু আজকে খুব ভালো ইমপ্রুভমেন্টের একটা ইঙ্গিত দেখা যাচ্ছে। সুতরাং দিনের শুরু থেকে সেদিকটাতে নজর রাখুন, ফোকাস রাখুন। আপনাদের জন্য শুভ সংখ্যা আজকের দিনে 3, আর আজকের দিনে আপনাদের জন্য শুভ রং হচ্ছে লাল। আপনাদের জন্য আজকে যে প্রতিকারমূলক ব্যবস্থাটা আছে সেটাও একটু অদ্ভুত। কিরকম অদ্ভুত? আজকের দিনে আপনার যদি কোনো ঠাকুমা আছে সেই ঠাকুমার মুখোমুখি কিন্তু আপনি হবেন না, আপনি ছেলে হন বা মেয়ে হন। আর যদি আপনার বাড়িতে এমন রিলেশন আছে যে ঠাকুমাও আছে, নাতি বা নাতনিও আছে, তারা যেন একে অপরের মুখোমুখি খুব একটা না হয় সেদিকটাতেও নজর রাখবেন, কারণ সেটাও কিন্তু ভয়ঙ্কর হানিকারক হয়ে যাবে, আপনার শুভ দিনটাকে কিন্তু অশুভতে পরিণত করে দেবে।
এরপর আসি রাশিচক্রের নবম রাশি ধনু রাশি সম্পর্কে। প্রথমেই বলি দিনটা কিন্তু আপনাদের জন্য আজকে মোটেই একদমই ভালো দিন নয়। এবং কিরকম হবে, আপনি যতই আজকে ভালো করার চেষ্টা করবেন ততই যেন কিরকম জড়াতে থাকবে। যেমন যারা চাকরি করেন তাদের কর্মক্ষেত্রে কিন্তু একটা অনুকূল যে পরিস্থিতি হয় না, সেটার একটা কোথাও একটা বিরাট অভাব বোধ করবেন। যারা ব্যবসা করেন ব্যবসায় কেন জানি আজকে হঠাৎ একটু ডাউন যাবে, এমন হতে পারে। যারা একটু ছোট ব্যবসা করেন তাদের হয়তো বউনি হলো না। এবং আজকের দিনে টাকা লেনদেনের জন্য এক কারোর থেকে ধার নেবেনও না, কাউকে ধার দেবেনও না। যদি কারোর থেকে টাকা ধার করেন তাহলে সেই টাকা শোধ করতে কিন্তু আপনার মাথা খারাপ হয়ে যাবে, কারণ সেই টাকাটা নষ্ট হতে পারে। আবার যদি মনে করুন আপনি কাউকে টাকা ধার দিচ্ছেন, তাহলে পরে সেই টাকা উদ্ধার করতে কিন্তু আপনার মাথা খারাপ হয়ে যাবে। সুতরাং লেনদেন, যেই লেনদেনের মধ্যে যদি কোথাও ধার ডেবিট ব্যাপারটা আছে, সেটাতে কিন্তু খুব সাবধান। এবং আজকের দিনে একমাত্র সুবিধা পাবেন যারা স্টুডেন্ট, তাদের জন্য কিন্তু দিনটা ভালো হয়ে যাবে। এবং বেলা 1:01 পরে দিনটা অটোমেটিক্যালি খুব ভালোর দিকে পরিণত হয়ে যাবে। এবং তারা যদি একটু পরিশ্রম করে, আজকের দিনে কোনো যদি পরীক্ষা থাকে, কোনো কম্পিটিটিভ এক্সাম থাকে, কোনো ইন্টারভিউ এমনকি আজকের দিনে কিন্তু সাকসেস হবে, বাট ওটা বেলা 1:01 পরে কিন্তু পরিস্থিতি ভালোর দিকে যাবে। তাই সেদিকটাতে একটু সাবধান থাকবেন। আর খেয়াল রাখবেন, আপনার পুরনো ভুল থেকে শেখার একটা ভালো সুযোগ আজকের দিনে কিন্তু আপনি পাবেন। তবে বিভিন্ন প্রকার অশান্তি বা বাড়িতে, কর্মক্ষেত্রে, দাম্পত্য জীবনে, প্রেমের জীবনে একটা কিন্তু কোথায় যেন অনুকূল পরিস্থিতির অভাব হবে, আপনাকে কেউ যেন সাপোর্ট করছে না এরকম মনে হবে। তাই একটু সাবধানে চলাচল করাটাই ভালো আপনাদের জন্য। আজকের দিনে শুভ সংখ্যা হচ্ছে 5 এবং আজকের দিনে আপনাদের জন্য শুভ রং হচ্ছে ক্রিম কালার। আপনাদের জন্য প্রতিকারমূলক ব্যবস্থা আছে, এই প্রতিকারটা যদি করতে পারেন তাহলে আপনার যে সমস্যাগুলো আসছে সেটাকে অনেকটা রিডিউস করতে পারবেন। কিরকম? 125 গ্রাম চিনি কিনবেন, 125 গ্রাম চিনি কিনবেন। সেই চিনিটা দিনের শুরুতে কোনো নদী হোক, জলাশয় হোক, পুকুর হোক, পাত্র হোক, সেখানে ফেলে দেবেন। ঠোঙাটা ফেলবেন না, শুধু চিনিটা ঢেলে দেবেন। দেখবেন এতে অনেক সমস্যার সমাধান হবে। এবার যাদের ধরুন হাতের কাছে নদী, পুকুর, জলাশয় কিছুই নেই, তারা কি করবেন, একটা পাত্রের মধ্যে জল নেবেন, সেই জলটার মধ্যে চিনিটাকে ঢেলে দেবেন। কিন্তু ওই জলটা বা চিনিটা আপনি ফেলবেন না, সরাবেন না, পরিষ্কার করবেন না, ওটা বাড়ির অন্য কাউকে করতে বলুন। অন্য কেউ করলে তার কোনো ক্ষতি হবে না, কিন্তু আপনি ওটাকে যদি আবার পরিষ্কার করতে যান তাহলে কিন্তু এটা আপনার জন্য সমস্যাদায়ক হয়ে যাবে। এরপর আসি রাশিচক্রের দশম রাশি মকর রাশি সম্পর্কে। প্রথমে বলি দিনটা আপনাদের জন্য বেশ ভালোর দিকেই আছে, কিন্তু যখনই বেলা গড়াবে, যত বিকেলের দিক যাবে, তত কিন্তু বিভিন্ন সমস্যার সৃষ্টি হবে। দিনের শুরুতে দেখবেন মনের মধ্যে অনেক ভালো চিন্তা উদয় হচ্ছে, অনেক টেকনিকের জন্ম হচ্ছে, যেগুলোকে আপনি ইমপ্লিমেন্ট করলে হয়তো কিছু সমস্যা সমাধান করতে পারবেন বা আজকের দিনটাকে একটু ভালোতে পরিণত করতে পারবেন। কিন্তু অসাবধানতার কারণে আপনি বিভিন্ন সমস্যার সম্মুখীন হবেন যত বেলা গড়াবে তত। সুতরাং যদি সমস্ত বিষয় কথা বলা থেকে শুরু করে কোনো কারোর সাথে মিটিং, প্রত্যেকটা বিষয় যদি যথেষ্ট সাবধান থাকেন, তাহলে কিন্তু আপনি অনেক সমস্যাকে সমাধান করে ফেলতে পারবেন। আবার দেখবেন যত বেলা গড়াবে মানসিক চাপের কারণে আপনার মাথা ব্যথা হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। ফলে খুব গুরুত্ব দিতে হবে এরকম বিষয়গুলো থেকে আজকের দিনে নিজেকে দূরে সরিয়ে রাখাই ভালো। এবং খেয়াল রাখতে হবে আজকের দিনে আপনি সরাসরি যুক্ত নয় এমন কোনো বিষয়ে হস্তক্ষেপ করবেন না, মাথা গলাবেন না। কারণ অন্যের সমস্যাকে যদি আজকে নিজের লাইফে নিয়ে এসেছেন বা তাতে আপনি মাথা গলিয়েছেন, দেখবেন ওই সমস্যাটা ঘুরে আপনার ঘাড়ে চলে আসতে পারে। তাই এই ব্যাপার থেকেও নিজেকে দূরে সরিয়ে রাখুন। এবং খেয়াল রাখবেন বাড়ি, অফিস, ব্যবসা স্থান, কর্মক্ষেত্র যেখানেই হোক আপনার কিন্তু বিভিন্ন ঝামেলার মুখোমুখি পড়তে হতে পারে। সুতরাং সেগুলোকে যদি একটু ট্যাক্টফুলি, একটু বুদ্ধি খাটিয়ে হ্যান্ডেল করেন, তাহলে অনেক সমস্যার সমাধান আপনি করতে পারবেন। দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রেও এটা হবে, আবার প্রেমের সম্পর্কেও এটা হবে। ফলে একটু যদি বুদ্ধি খাটিয়ে আজকের দিনটাকে পার করার চেষ্টা করেন, তাহলে অনেক সমস্যাকেই আপনি কিন্তু সমাধান করতে পারবেন। আপনাদের জন্য শুভ সংখ্যা আজকের দিনে 6
আর আজকের দিনে আপনাদের জন্য শুভ রং হচ্ছে সাদা। আপনাদের জন্য আজকের দিনের প্রতিকারমূলক ব্যবস্থা হচ্ছে ধর্মীয় সাধু সন্ত এদেরকে কোনো রকম খাবার বা পানীয় কিন্তু প্রদান করবেন না। তারা যদি আপনার কাছে চায়, খেতে চাইলে টাকা দেবেন, কিন্তু দরদ দেখিয়ে যদি আপনি খাবার, জলের বোতল, চা, দুধ চা এরকম কোনো কিছু দেন, সেটা কিন্তু আপনার জন্য হানিকারক হবে। যেটুকু শুভ ছিল সেটা হ্যান্ড ওভার হয়ে যেতে পারে। এরপর আসি রাশিচক্রের একাদশতম রাশি কুম্ভ রাশি সম্পর্কে। প্রথমে বলি দিনটা কিন্তু যথেষ্ট ভালো দিন আজকের দিনে, এবং অনেকটাই ভালো। এই কারণেই বলবো যে আজকের দিনে আপনি যে প্রফেশনের সাথে যুক্ত আছেন, সেটা চাকরি, ব্যবসা বা ব্যক্তিগত কোনো প্রফেশন, সেই ক্ষেত্রে আপনি কিন্তু একটা নতুন কর্মশক্তি নিয়ে যদি এগিয়ে যাওয়ার চেষ্টা করেন, তাহলে সাকসেস কিন্তু আজকে আপনি পাবেনই পাবেন। যত নেগেটিভ ছিল সেগুলোকে আপনি আজকে পজিটিভে কনভার্ট করতে পারবেন। তবে যারা খুচরো ব্যবসায়ী, বড় ব্যবসায়ী একরকম হয়, খুচরো ব্যবসায়ী একরকম হয়। বড় ব্যবসায়ীদের কিন্তু আয় হবে, কিন্তু খুচরো ব্যবসায়ীদের আজকের দিনে আয়টা কিন্তু অনেকটা বাড়তে পারে। সুতরাং দিনের শুরু থেকেই নিজের ব্যবসায় মনোযোগ দিন এবং সবকিছু ভুলে আজকে ব্যবসা করেই সময়টাকে কাটানোর চেষ্টা করুন। এবং যারা শিল্পের সাথে যুক্ত, যেমন ধরুন আপনি ইউটিউবার, বা আপনি মিউজিশিয়ান, বা আপনি ছবি আঁকেন, গান আর শুটিং করেন, সিনেমা করেন, এইরকম যারা আছেন তারা কিন্তু আজকের দিনে খুব ভালো রেজাল্ট পাবেন। ফলে সেদিকটাতে দিনের শুরু থেকেই ফোকাস রাখার চেষ্টা করুন। এবং আজকের দিনে খেয়াল রাখবেন, প্রভাবশালী ব্যক্তিদের সাথেও আজকে আপনাদের যোগাযোগ হতে পারে, যার ফলবশত আপনারা আজকের দিনের আরো ভালো বেনিফিটকে গ্যাদার করতে পারবেন। এবং যারা রাজনীতির সাথে যুক্ত আছেন তাদের বলবো আজকের দিনে কিন্তু আপনাদের উচ্চতর নেতার সাথে আলাপ হয়ে আরো বেটারমেন্টের কিছু অফার আপনারা পেতে পারেন। সুতরাং সেদিকটাতে দিনের শুরু থেকে ফোকাস থাকতে বলবো। এবং বলবো যে দেখুন, প্রিভিয়াস কিছুদিন ধরে আমিও নোটিস করছি কুম্ভ রাশির খুব একটা ভালো যাচ্ছিল না। সুতরাং যত সমস্যা ছিল, যত আটকে থাকা কাজ ছিল, যত বিষয় আটকে ছিল, সেগুলোকে আজকের দিনে সমাধান করার চেষ্টা করুন। দেখবেন এক চান্সেই সমাধান হবে, শুধু আপনাকে চেষ্টাটা করতে হবে। আপনাদের জন্য শুভ সংখ্যা আজকের দিনে 3, আর আজকের দিনে আপনাদের জন্য শুভ রং হচ্ছে হলুদ। আপনাদের জন্য প্রতিকারমূলক ব্যবস্থাটা একটু অদ্ভুত। আপনার কাছে যদি কেউ কোনো সাহায্য চায়, আপনি নির্দ্বিধায় করতে পারেন। কোনো বাচ্চাও যদি কোনো সাহায্য চায়, আপনি নির্দ্বিধায় করতে পারেন। কিন্তু খেয়াল রাখতে হবে, আজকের দিনে কারুর পড়াশোনায় উন্নতি হবে এই ধরনের কোনো জিনিস দেবেন না। পেন, পেন্সিল, স্কেল, খাতা, বই এরকম কোনো কিছু কিন্তু দেবেন না। যদি আজকে কারোর জন্মদিনও অ্যাটেন্ড করতে হচ্ছে, অন্য কোনো ধরনের গিফট দেবেন, কিন্তু এই ধরনের গিফট গুলো দিলেন মানে আপনার আজকের দিনের শুভটা কিন্তু হ্যান্ড ওভার হয়ে গেল। এরপর আসবো রাশিচক্রের দ্বাদশতম রাশি বা একদম অন্তিম রাশি মীন রাশি সম্পর্কে। আজও কিন্তু দিনটা আপনাদের জন্য খুব একটা ভালো দিন নয়, কিন্তু যত বেলা গড়াবে, বিশেষ করে বেলা 1টা যখন বেজে যাবে, তারপর থেকে কিন্তু আপনি আপনার লাইফে একটা টুইস্ট দেখতে পারবেন। গত কয়েকদিন যাবত যে বিড়ম্বনা, সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিলেন, সেটা কিন্তু ঠিক হয়ে যাবে। কিরকম? প্রথমেই হবে বাড়ির অন্দরমহলের যে পরিবেশটা ছিল সেটা কিন্তু ধীরে ধীরে ভালো হয়ে যাবে। এবং আজকের দিনে আপনি যদি কোনো চেঞ্জেসের কথা ভাবেন বাড়িতে, ধরুন ফার্নিচার চেঞ্জ করবেন, কিংবা কোনো জায়গাতে ভেঙে আবার নতুন কিছু করবেন, এরকম যদি চিন্তা ভাবনা থেকে থাকে, সেটা আপনি করতে পারবেন, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে। এবং আজকের দিনে খেয়াল রাখবেন, আর সত্যিকারের যারা আপনাকে ভালোবাসে বা যাদেরকে আপনি মনে করেন এরা খুব বিশ্বস্ত, তারা যেচে পড়ে আপনাকে আপনার ভালোর জন্য কিছু পরামর্শ দেবে। এবং সেই পরামর্শটাকে যদি আপনি গ্র্যাব করেন না, আপনি দেখবেন আপনার বিগত দিনের যত সমস্যা ছিল সেগুলোকে আপনি সমাধান করতে পারবেন। সুতরাং আপনার যদি কাউকে চুজ হয় যে এ আমার খুব বিশ্বস্ত, তাহলে তাকে বিশ্বাস করে আপনার সমস্যার কথাটা বলুন, দেখবেন সে খুব ভালো সাজেশন দিয়ে আপনার সমস্যাটা সমাধান করে দেবে। এবং আজকের দিনে যারা জমি বাড়ি সংক্রান্ত কারবারের সাথে যুক্ত আছেন, তাতে আপনি ব্রোকারি করুন বা সরাসরি এই ব্যবসার মালিক হন, আপনি কিন্তু আজকের দিনে খুব ভালো আর্থিক লাভ পাবেন, যেটা গতকালও আপনারা পাননি। সুতরাং সেই দিকটাতে একটু দিনের শুরু থেকে সচেষ্ট থাকুন, সজাগ থাকুন।
এবং আজকের দিনে আপনার যারা গুপ্ত শত্রু আছে তারা যদি আপনার কোনো ক্ষতি করার কোনো পরিকল্পনা করে থাকে, তাদের সমস্ত পরিকল্পনা কিন্তু ব্যর্থ হবে। হ্যাঁ, এটা জানার পরে আপনার আনন্দ করার কিছু নেই, কারণ আজ তারা ব্যর্থ হলেও আগামী দিনে সফল হতে পারে। সুতরাং সেই বিষয়ে কিন্তু আজকের থেকেই আপনাকে সাবধান হতে হবে, এবং আজকের দিনে আপনি আপনার অনেক গুপ্ত শত্রুকে চিহ্নিত করতে পারবেন। সুতরাং তাদের থেকে সাবধান থাকুন এবং খেয়াল রাখবেন আজকের দিনে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আপনার বিশ্বস্ত, একমাত্র তাদের সাথেই আপনি আপনার গুপ্ত চিন্তা ভাবনা বা জিনিসগুলোকে বা কথাগুলোকে শেয়ার করবেন। নচেত কিন্তু আজ আনন্দে আনন্দে দিনটা কাটালেও আগামীকাল এটাই আপনার জন্য হানিকারক হয়ে যাবে। আপনাদের জন্য শুভ সংখ্যা আজকের দিনে 1, আর আজকের দিনে আপনাদের জন্য শুভ রং হচ্ছে লাল। আপনাদের জন্য প্রতিকারমূলক ব্যবস্থা হচ্ছে দিনের শুরু থেকে খেয়াল রাখবেন বিনা পয়সায় কারুর থেকে কোনো জিনিস নেবেন না, এমনকি এক কাপ দুধ চাও খাবেন না। এবার কারুর বাড়ি গিয়ে যদি আপনাকে চা খেতে হয়, তাহলে অ্যাডভান্স তার বাড়ির জন্য একটুখানি বিস্কুট বা মিষ্টি কিনে নিয়ে যান। দেখবেন অনেক সমস্যাকে আপনি ঝপঝপ এই কারণে সমাধান করতে পারবেন। যাই হোক, এই ছিল আজকে মেষ থেকে মিন দ্বাদশ রাশির বিচার, তার শুভ রং, শুভ সংখ্যা, প্রতিকারমূলক ব্যবস্থা। আজকে আর এর বেশি কিছু বলার নেই, শুধু রোজের মতন মা বাবলাকে অনুরোধ করবো, হেমা সকলকে ভালো রাখো, সুস্থ রাখো, এবং তাদেরকে এতটা ক্ষমতা দাও তারাও যেন নিজের চেষ্টায় অন্যদের ভালো রাখতে পারেন, সুস্থ রাখতে পারেন। আগামীকাল সঠিক সময় আশা করছি আবার আপনাদের সামনে এসে উপস্থিত হতে পারবো আজকের রাশিফল, তার প্রতিকার, সমস্ত কিছু নিয়ে। ততক্ষণের জন্য আমাকে বিদায় দিন। নমস্কার।